দিল্লি রোডে দুর্ঘটনা এবং যানজট রুখতে দেখা গিয়েছে সম্প্রতি সম্প্রসারণ হয়েছে, রাস্তা 2 লেন হয়েছে এবং তার পাশে বিভিন্ন জায়গাতেই ট্রাক লেবাই করা হয়েছিল, যাতে কোনো রকম ভাবে যানজট হলে বা দুর্ঘটনা হলে সেই ট্রাক লেবাইয়ে গাড়ি সাময়িকভাবে রেখে যাতে গাড়ির যাতায়াতে কোনো বাধাপ্রাপ্ত না হয় সেই বিষয়টা করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে সেই ট্রাক লেবাই রয়েছে ডানকুনির বিভিন্ন জায়গায়, তার মধ্যে অন্যতম হাওড়া ব্রিজ এলাকা, সেখানের যে ট্রাক লেবাই দেখা যাচ্ছে সেটাকে দীর্ঘদিন ধরে কার্যত দখল করে, যেমন তার স্থানীয়রা অভিযোগ করছে, নানান ব্যবসা চলছে। দেখতে পাচ্ছেন এখানে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজের যে গাড়ি বড় বড় ট্রাক, সেই ট্রাকগুলোকে এইভাবে যে ট্রাক লেবাই রয়েছে তার উপর রেখে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে কার্যত গ্যারেজের ব্যবসা, বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে জিনিসপত্র এখানে লরিকে অ্যাকচুয়ালি একবারে দীর্ঘদিন ধরে দাঁড় করিয়ে যে ট্রাক লেবাই দিয়ে গাড়ি ঢোকার কথা দেখতে পাচ্ছেন একদম সামনের দিকে, সেখানে দেখা যাচ্ছে বালি ফেলা রয়েছে এবং তারপর আস্তে আস্তে যদি আমরা আসি সেখানে এইভাবে একের পর এক গাড়ি দাঁড় করানো রয়েছে। আর এভাবেই গ্যারেজ যারা করেছেন অস্থায়ীভাবে, সেই গ্যারেজের কাজ কিন্তু এই রাস্তার ওপরই হচ্ছে এবং এমনটাই কিন্তু স্থানীয়রা অভিযোগ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এইদিকেও সেই একই অবস্থা, গোটা যে ট্রাক লেবাই গোটাটাই কিন্তু এই মূলত শ্রীরামপুরের দিক থেকে যদি আমরা দিল্লি রোড ডানকুনির দিকে আসি, গোটা ট্রাক লেবাই জুড়ে কিন্তু এভাবেই রমরমিয়ে একের পর এক গ্যারেজ ব্যবসা, কেউ বেআইনি পার্কিং করছে বলে অভিযোগ উঠছে, কেউ আবার নির্মাণ সামগ্রী ফেলছে, এমনটা অভিযোগ স্থানীয়রা করছে। আপনার সাথে কথা বলি, আপনার বাড়ি তো এখানেই, তো বিষয়টা কি একটু বলুন। মানে এই যে দেখতে পাচ্ছি যেখানে ট্রাক লেবাই সেখানে বিভিন্ন ধরনের ব্যবসা চলছে। এখানে দেখুন গাড়ি অ্যাকচুয়ালি সরকার করে যেটা পিডব্লিউ করেছে যে কোনো ড্রাইভার ধরে রাত্রে ঘুম পেয়েছে বা গাড়ি খারাপ হয়ে গেছে, যাতে কোনো যানজট না হয় তার জন্য এই জায়গাটা এখানে করেছে সরকার। সরকারকে দিয়েছে, মানে যে গাড়িওয়ালা মালিক যা ওনার আছে, যেমন আমি একটা ওনার, তো আমরা তো ডবল ট্যাক্স দিই, রোড ট্যাক্স দিই, টোল ট্যাক্স দিই। দেখছি যারা নির্মাণে সামগ্রী ধরুন, এই গাড়ি ভাড়া ধরুন, এরা কোনো বাইরে কোনো গাড়ি তাকে মারধর বন্ধ করতে যায়, তাকে গালাগালি দেয়। আমরা অনেকবার বাঁচিয়েছি এবং আমাদের সাথে হাতে ঠাড়াঠাড়িও হয়ে গেছে অনেকদিন যাবো। এই যে ব্যবসা, মানে এগুলো কারা করছে, এগুলো কি মানে জানে না প্রশাসন এখানকার? প্রশাসন জানে কি না জানে সেটা বলতে পারবো না, দেখুন এটা সেটা প্রশাসনের ব্যাপার। সেটা প্রশাসন দেখলে হয়তো দেখতেও পারে, আবার না দেখে দেখি সেটা জানি না। এবারে লোকালের কিছু সাপোর্ট আছে, যাদেরকে ধরুন মান্থলি করা আছে, তারা সাপোর্ট দিচ্ছে। তবে আমার মনে হয় না যে প্রশাসন জানে। প্রশাসন জানলেও হয়তো এগুলো কবেই ফাঁকা হয়ে যেত। এটা পিডব্লিউ লোক ইঞ্জিনিয়ার এসে আমাদেরকে বলেছে তোমরা লিখিত দাও, 72 ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন নেবো। আমরা দেখলাম যে না, স্থানীয় জানাশোনার মধ্যে কি নিজেদের মধ্যে চোখ কালাকালি করবো। লিখিত অভিযোগ দিয়েছিলাম, হ্যাঁ আমার কাছে জিডি করা আছে, আমি কালকে দিয়ে এসেছি আমার গাড়ি ক্ষতিগ্রস্ত করার জন্য। জিডি করা, যদি বলেন আমি জিডি নাম্বার দেখিয়ে দেবো আপনাকে। এখন তাহলে কি চাইছেন? যেভাবে এরকম চাইছি এরকম এগুলো বাইরের যে গাড়ি আসবে যেগুলো আছে দাঁড়াচ্ছে, দাঁড়াক আবার চলে যাক। মানে দীর্ঘদিন ধরে যাবো এরকম চলছে। নির্মাণ সামগ্রীটা বেশি ফেলছে, ওরা বেশি অসুবিধা করছে। ওরা নির্মাণ সামগ্রী যারা ফেলছে তারা বেশি অসুবিধা করছে, আমাদেরকে এমনকি হুমকি পর্যন্ত দিচ্ছে। আমরা বলছি দেখো এরকম তুমি নিজে পাড়ার লোক এই কথাগুলো বলছে কেন? ওখানে দুটো দোকান আছে, তারা ব্যবসা করছে, পিডব্লিউ জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করছে। উনি কি পিডব্লিউ থেকে লিজ নিয়েছে সেটা দেখাক। জায়গাকে ভাড়া দেওয়া যায় না শুনেছি আমি, লিজ নেওয়া যায়, যেটা আমার পিডব্লিউ ইঞ্জিনিয়ার বললো লিজ নেওয়া যায়, উনি বলেছে। এটা তো 100% আমি বলে লিজ নেওয়া নয়, যেহেতু সরকার এটা মোটা ঢালাই দিয়ে রড দিয়ে করেছে, এটা লিজ দেবে বলে মনে হয়। এটা লিজ দেওয়ার জন্য সরকার করেনি, বেআইনি, সম্পূর্ণ বেআইনি। আপনি যদি দেখতে চান আপনাকে আগে দেখাবো আমার গাড়ি কি কন্ডিশন হয়েছে, আপনি নিয়ে যাবেন, দেখবেন, দেখতে পাবেন। আমার কাছে তার প্রুফ আছে, ফটো তোলাও আছে, সবই। আমি চাইছি এটা একটা সুরাহা হোক কিছু। প্রশাসনের কাছে আমি রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, যাতে আমরা শুধু করতেন। আমার লোকাল বাড়ি, আমার এখানেই বাড়ি। যখন আমরা বাড়ি থেকে আসবো, ধরুন আমার বাড়ি এখানে, তো আমি যাবো কোথায়? গাড়িটা আমার তো লোকালের সাইডে, এবং আমরা অন্য গাড়ির রাখার ব্যবস্থা করে দিয়ে আমরা যাই, এবং সে ফোন করলে সঙ্গে সঙ্গে তাকে 10 মিনিটের মধ্যে আমরা সেটাকে করে দিই, তারা সরিয়ে দিচ্ছি। তারা কোনোদিন কোনো ড্রাইভার বলতে পারবে না বা কোনো মালিক বলতে যে আমার সাথে হয়েছে। আমার নাম শেখ সাবির আলী। যারা পথ চলতি মানুষ আসছে, দাদা আপনি তো এই দিক দিয়ে আসছেন, এই যে রাস্তায় এত গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে, মানে রিস্ক হচ্ছে না? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে। এর আগে তো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে ঝুঁকি থাকছে, মানে হ্যাঁ, যাতায়াতের অসুবিধা। এগুলো তো দেখা উচিত, মানে পরিষ্কার করা উচিত। এই তো সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখা যাচ্ছে। আর যে রাস্তা আপনারা ধরুন মানে সাইকেল নিয়ে আসবেন, হেঁটে যাবেন, প্রচুর রিস্ক হয়ে যায়। সেগুলো তো দেখছি গাড়ি প্রচুর রিস্ক হয়ে যায়। গাড়ি অনেক সময় আমাদের সাইকেল থেকে নেমেও যেতে হয়। এই আমরা যে সাইকেলে ব্যবসা বাণিজ্য করি, খুব অসুবিধা হয়। দুর্ঘটনার ঝুঁকি থেকে, হ্যাঁ, দুর্ঘটনার ঝুঁকি নিতে হয়। রাস্তার উপরে, রাস্তার উপরেই অনেক সময় গাড়ি দাঁড়িয়ে থাকে, অফ সাইড দিয়ে গাড়ি আসছে, আমাদের নেমে যেতে হচ্ছে। আর এই গাড়িগুলো কি এতে তো সবসময় মানে হয়েই আছে,
যে গাড়িগুলো লাগানো থাকে সরাবার কোনো নাম না, পারমানেন্টলি এরকমই থাকে দীর্ঘদিন ধরে। হয়তো দেখা গেল মাসের মধ্যে 2 দিন ফাঁকা থাকে, 28 দিন লোড থাকে, জ্যাম মানে গাড়ি দাঁড় করানোই থাকে। এগুলো কি তাহলে আপনারা চাইছেন কি পরিষ্কার হয়ে হ্যাঁ, পরিষ্কার হলে সবারই ভালো, শুধু আমার কেন, সবাই। প্রশান্ত পাত্র। বুঝতেই পারছেন স্থানীয়রা যেমনটা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে এভাবেই কিন্তু গোটা যে ট্রাক লেবাই মূলত শ্রীরামপুরের দিক থেকে ডানকুনি যাওয়ার পথে সেই রাস্তা অর্থাৎ ট্রাক লেবাই সার্ভিস রোডের পর যেটা মূলত করা হয় যানজট এড়ানোর জন্য, দুর্ঘটনা এড়ানোর জন্য, সেখানেই কার্যত এভাবেই রমরমিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা, কেউ গ্যারেজ করে ব্যবসা করছেন, কেউ নির্মাণ সামগ্রী ফেলছেন। এদিকে দেখতে পাচ্ছেন আরেকটি গ্যারেজ রয়েছে, দেখাতে বলবো আমি এখানে ক্যামেরা পার্সনকে। সেখানেও দেখা যাচ্ছে বড় একটি গোডাউন মতো রয়েছে, তার যে বড় বড় বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু যেমনটা স্থানীয়রা বলছে দীর্ঘদিন ধরে এই বাসগুলো কিন্তু এভাবেই রাস্তার ওপর রেখে মূলত যেটা একেবারে ট্রাক লেবাই যেখানে রাখা যায় না এরকম ভাবে দীর্ঘদিন ধরে গাড়ি, সেখানে এইভাবে বাস, লরি, নির্মাণ সামগ্রী সেই সমস্ত পড়ে রয়েছে এবং যার ফলে সাধারণ মানুষ কার্যত হাঁটা চলা দায় হয়ে যাচ্ছে। তো তোমার তো মানে গ্যারেজটা ওটা, আর এই যে ট্রাক লেবাইটা দখল করে রয়েছো, এর উপরে দেখছি গাড়ি দাঁড় করে রেখেছো, এর উপরেই কাজ করছো। সার্ভিস রোড আছে, ওই জন্য কাজ করছি। সার্ভিস রোডে এরকম করে কাজ করা যায়, মানে গাড়ি দাঁড় করিয়ে দীর্ঘক্ষণ? কারা কারা করছে? সবাই একই করছে। এর ফলে তো রাস্তা যাতায়াত বন্ধ হয়ে গেছে। তোমার এই যে ট্রাক লেবাই মানে কি, মানে কোনো গাড়ির কোনো সাময়িক খারাপ হলো, কাজ হলো, হ্যাঁ, কিন্তু এটা তো তুমি দীর্ঘদিন তো দেখতে পাচ্ছ ওয়েল্ডিং করছো, এই করছো, সব রকম কাজ হচ্ছে রাস্তার। বাইরের লোক দেখে কাজ হয়ে গেল চলে যাবে, গাড়ি তো এখানে রানিং থাকে। কিন্তু স্থানীয়রা বলছে যে দীর্ঘদিন ধরে এরকমভাবে তোমরা পুরো গোটা ট্রাক লেবাইটাকে এরকমভাবে দখল করে ব্যবসা করছো। না, এই তো গাড়ি আসলো, কাজ হলো, চলে যাবে। তোমার নাম কি? আমার নাম দুর্গা। কোথায় বাড়ি তোমার? এখানে কোথায়? যারা অনেকে আমরা দেখেছি এখানে বিভিন্ন ধরনের কলকারখানা রয়েছে, কাজ করেন, সেসব শ্রমিকরাও মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে তাদের প্রাণও গিয়েছে। তারপরও কিন্তু হুঁশ ফেরেনি প্রশাসনের। দেখা যাচ্ছে এভাবেই রমরমিয়ে এই ট্রাক লেবাই দখল করে ব্যবসা চলছে, অথচ কোনো রকম কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। তবে স্থানীয়রা চাইছে যাতে এই বিষয়টা নজর দিক প্রশাসন এবং কড়া ব্যবস্থা নেওয়া হোক। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবরকে নজর রাখুন। ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার সঙ্গে।